ওলে বাবা লে কি ঠান্ডা রে! আমার গায়ের যত ঠান্ডা সব আমার ওয়াইটি বন্ধুদের গায়ে চলে যান। কি হাওয়া হচ্ছে না, আর তার সঙ্গে রোদও আছে। গ্রামের একটাই সুবিধা, মানে গ্রামের দিকে যেমন ঠান্ডাটা বেশি, তেমন খোলামেলা ছাদ থাকে, রোদটা বেশি পাওয়া যায়, যার জন্য বেশ ভালোও লাগে। আর শহরের দিকে তো ঠান্ডা থাকেই না, অনেক মানে কমই থাকে, না বলা ভুল, কম, অনেকটাই কম। কিন্তু সেখানে ওরকম খোলা ছাদও নেই, আর রোদ ঝলমলো আকাশও নেই, পাওয়াই যায় না। খুব ছিটে ফোটা কোথাও একটু গিয়ে দাঁড়ালে তবে একটু রোদটা লাগে। ওই জন্যই বলছি গ্রামের আর শহরের মানুষের মধ্যে কত পার্থক্য দেখো। যেমন দেখো, গ্রামের মানুষদের অনেক কাজকর্ম থাকে এই টাইমটায়। এই টাইম কেন, ওদের সারা জীবনই কাজকর্ম, খেটে খেতে হয়, যার জন্য খাওয়া দাওয়াও বেশি। আর শহরের মানুষদের এত কাজকর্ম নেই, কাজকর্ম থাকে, তাদের কাজটাই আলাদা, মানে অফিস কাছারি পড়াশোনা, মানে কাজটা আলাদা, যার জন্য খাওয়া দাওয়াও কম। আর তার উপরে এখনকার মানুষরা তো ডায়েট নিয়েই ব্যস্ত থাকে। তো যাই হোক, আর আমি কেন এতটা ভালো করে বুঝলাম, মানে বুঝতে পারি বলো তো, কারণ আমি দুটোই অনুভব করেছি, বা দুটোই, যেমন গ্রামে হচ্ছে আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, তারপর শহরের দিকে আমি অনেক বছর হলো বাইরে বাইরে ঘুরছি, বাইরে আছি, যার জন্য বুঝি কতটা পার্থক্য গ্রাম আর শহরের মধ্যে। তো যাই হোক, নতুন একটা ব্লগে আমার সকল বন্ধুকে ওয়েলকাম। আর আমার সকল নতুন পুরানো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। বছরের শেষ চলে এসছে, প্রচুর কেক খাও, আনন্দ করো, পিকনিক। আর এই টাইমটাই না বন্ধুরা, মানে আমাদের এই সাইডে এত পিকনিক হয়, কারণ এইদিকে প্রচুর নদীর ধার, এটা ওটা অনেক ভালো ভালো জায়গা আছে পিকনিক করার জন্য। হ্যাঁ, শহরের দিকেও আছে হয়তো, তবে এরকম খোলামেলা নদীর ধার এইরকম জায়গাটা খুব কম। আমি তো মানে বাপের বাড়ি নেই, আমি দিদির বাড়ি আছি। বাপের বাড়ি যদি যেতাম তোমাদেরকে দেখাতাম কতটা ভালো ভালো, মানে কত করার জায়গা। তো যাই হোক, চান টান করে ফেলেছি, আজ আবার শ্যাম্পু করেছি। তো রোদটা বেশ গায়ে লাগছে না, ভালোও লাগছে, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, মানে শুকনো যেগুলো হয়ে গিয়েছে আর কি, গুছিয়ে নিচ্ছি। আমি চলে যাচ্ছি, হ্যাঁ, তাড়াতাড়ি চান করে চলে আয়, গিয়ে খাবো, খিদে পেয়ে গিয়েছে। কি আরাম রোদ্দুরে চান করে দাঁড়াতে, জামা কাপড় দিতে, শুকনোও হয়ে গেল, রোদে গা গরমও হয়ে গেল, আবার ঠান্ডা জলে চান। আর সেখানে তো গরম জলে ছাড়া চানই করতে পারি না। মানে গ্রামের মানুষের এইটা এক সুবিধা, মানে ঠান্ডা জলে চান করো, পুকুরে টপ টপ করে ডুবে নাও, রোদে গিয়ে দাঁড়াও। আর শহরের কী বলো তো, পুকুরও নেই, রোদও নেই, কোনো মানে সিনই নেই। চলো কি হয়েছে গিয়ে রান্নাবাড়ি দেখি। তো অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য মাকে দিয়ে দিচ্ছি, এরপরে হচ্ছে আমরা সবাই মিলে খাবো। আর জানো তো আমার মা ওইসব খেতেই চায় না, জোর করে, উনি বলেছিল প্লেন ভাত রাখতে, কিন্তু রাখা হয়নি, তো জোর করে একটু অল্প করে ওই দিচ্ছি আর কি। আমি ওই পোড়াগুলোই খেতে ভালো লাগে। আর দিস না বাবা, অনেক হয়ে গেছে। মানুষ শশা, মানুষ শশা 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 পেঁয়াজ দে, মিষ্টি চলে চলে আয়, মিষ্টু এই চলে চলে। বিকালে মেলায় যাবি? এই বিকালে মেলায় গিয়ে ফুচকা খাওয়া যাবে না? তুই যাবি? যেতে ইচ্ছা করে মা ওটা বলতে বলতে যা। কে কে আছে এরকম বলো তো, মানে খাওয়া দাওয়া হয়ে গেলে হাতটা এরকম করে বসে থাকো। আমি অনেকক্ষণই এরকম বসে থাকি, ঘরেও বসে থাকি, আবার এখন তো দিদির বাড়ি বলে কথা, বসে বসে একটু গল্প হচ্ছে। তো যাই হোক, তারপর বিকালবেলা এই যে চলে এলাম, দিদির এবার চুল কাটতে হবে। কি বলো তো, এখন প্রচুর, মানে সব মানুষেরই মুখে এক কথা শুনবে, চুল উঠে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে। তো ওই জন্য বলে আয় তো চুলটা কেটে দিই, তো কেটে একদম ছোট করে দিয়েছি। ও তাই বলছি, এ বাবা আমার কি করে দিলি। তো যাই হোক, কেমন হয়েছে বলো তো, স্ট্রেপ করে দিয়েছি, মানে লং নিচের দিকে স্টেপ করে দিয়েছি, ওপর থেকে নয় একদম। তো চলো, সন্ধে হয়ে গিয়েছে, এবার নিচের দিকে যাই, মানে নিচে নামি, অনেকটাই দেরি হয়ে গেল। বিকালে বসে বসে ছাদে গল্প করছিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম, টাটা।